যে দিদিমণি যে দাদামণি যতই লাফাক, যারা রাজনৈতিক দল করে একটু তো ইলেকশনের আগে লাফঝাপ করতেই হবে, না হলে তারা তার ঘরে বসে থাকতে পারে না, লোকের সামনে যেতেই হয়। সেজন্য অনেক রকম কথা বলবে, কিন্তু ভারতবর্ষের একটা শিশুও জানে, একটা ছোট ছোট প্রাণীও জানে, এই ভারতবর্ষের মোদিজির সমতুল্য কোনো নেতা এখনো পর্যন্ত নেই যারা মোদিজির সঙ্গে এসে মোদিজিকে টক্কর দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে। দেশের কোনো মানুষ, কোনো পাগলেও যারা এই ইন্ডি জোটের একটা পিন্ডি ঘোট পাকিয়ে রেখেছে দেশকে পিছনে টেনে নেওয়ার জন্য, মোদিজি দৌড়চ্ছে সামনের দিকে টেনে নিয়ে, আর ইন্ডি জোটের জোট পিছনে কি করে টানবে তার জন্য একটা ঘোট পাকিয়ে রেখেছে। সেই পিন্ডি জোটের এখনো কোনো নেতা ঠিক হয়নি। কোন নেতাকে সামনে দিলে মুখ করলে প্রধানমন্ত্রী, লোকে ভাবতেই পারছে না এদের মধ্যে কে প্রধানমন্ত্রী হলে ঠিক হবে। মমতা ব্যানার্জির শখ ছিল, ভাইপো ঘাট ধাক্কা দিয়ে প্রায় তাড়াতে নিয়েছিল যে পিসি যাও যাও, তুমি এই গদিটা ছাড়ো, আমাকে দিয়ে যাও মুখ্যমন্ত্রীর পোস্টটা। পিসি বলে পাগল, আমি দিল্লি গেলেই লোকে তাড়া করে আর আমি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে, আমার হাতে তো সর্বসা করলে 42টা কটা পাবো জানি না। তো মুখ্যমন্ত্রী ঠিক করে উঠতে পারছে না। নীতিশ কুমারের খুব শখ ছিল, বিজেপি জোট থেকে দৌড়ে পালিয়ে গেছিল প্রধানমন্ত্রী হবে, ইন্ডি জোটের ভবিষ্যৎ দেখে আস্তে আস্তে না আমি তো নেই, আমি কে বলেছে আমি হতে চেয়েছি, এখন ঠিক নেই। একটা লোক কংগ্রেসের সভাপতি, বেশিরভাগ লোক নাম জানে না, মল্লিকার্জুন খাড়গে, বুড়ো মানুষ, সেই মল্লিকার্জুন খাড়গে তার নাম হঠাৎ করে প্রপোজাল করে দিয়েছে দিদিমণি। লোকে বলছে এই লোকটা আবার কে, কোথায় থেকে উঠে এলো, নাম তো কোনোদিন শুনিনি। আর রাহুল গান্ধী ব্যাগ বাক্স গুছিয়ে বিদেশে গেছে প্রমোদ ভ্রমণ করতে, নির্বাচনের 3 মাস আগে ঘুরে এলে আবার নাকি কি যাত্রাফাত্রা করবে। তো যাই হোক, এই হচ্ছে দেশের পরিস্থিতি। আর প্রধানমন্ত্রী মোদিজি তখন 11 দিন ধরে সংযম করে ভগবান রামলালাকে প্রতিষ্ঠা করে দেশের মানুষকে উপহার দিচ্ছেন। 500 বছর ধরে যে অসম্মান, যে গ্লানি নিয়ে আমরা এতদিন 76টা জেনারেশন ধরে যে লড়াই করেছি, যে লড়াইয়ের ফল হিসেবে আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে নিজের আবাসে ফিরিয়ে দিচ্ছি, সেই আবাসে ফিরিয়ে দেওয়ার জন্য গোটা বিশ্বের মানুষের কাছে আহ্বান করেছেন যে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে দীপাবলি করুন, আপনারা প্রত্যেকে ঘরে ঘরে কমসে কম 5টা প্রদীপ জেলে ভগবান রামচন্দ্রকে বরণ করুন। একদিকে নেতাহীনতায়, নেতৃত্বহীনতায়, নিজেদের আদর্শহীনতায় ভোগায় একটা জোট, আর একদিকে দুরন্ত গতিতে ধেয়ে যাওয়া ভারতবর্ষের ভবিষ্যৎকে চোখের সামনে আয়নার মতন তুলে ধরছেন যে আগামী দিনে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে ভারতবর্ষ। সেই আয়না নিয়ে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রীজি, সেই স্বপ্ন নিয়ে এগিয়ে আছেন নরেন্দ্র মোদীজি, সেই স্বপ্নকে সাকার করার জন্য নিজের জীবনকে প্রাণপাত করছেন প্রতিদিন প্রতিনিয়ত, যিনি দেশের মানুষের স্বার্থে নিজের ভোগ বিলাস সমস্ত পরিত্যাগ করে যিনি আমাদের জন্য ভগবানের কাছে আশ্রয় নিয়েছেন, ভগবানের পদতলে আশ্রয় নিয়েছেন। নিজে বলছেন যে 11 দিন ধরে আমি কঠোর সংযম, কঠোর তপস্যার মধ্যে দিয়ে যা যা নিয়মকানুন আমাকে এ দেশের পণ্ডিতরা, যারা মুনি ঋষিরা, যারা যে সেই পথে চালিত করছেন, আমি সেই সংযম ব্রতের মাধ্যম দিয়ে এগোচ্ছি এবং আমি এই এক মহান সন্ধিক্ষণে পৌঁছচ্ছি যে সময় আমরা সকলে বুঝতে পারছি যে সনাতনী হিন্দু সমাজ তথা সমগ্র ভারতবাসী জাত বর্ণ ধর্ম গোত্র সমস্ত নির্বিশেষে যে সমস্ত মানুষ ফুটছে, তাদের সঙ্গে একাত্ম হয়ে আমি সকলের হয়ে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা করব আগামী 22 তারিখ দুপুরবেলা 12টা 44 মিনিটে, যখন ভগবান আসীন হবেন, এ দেশের ভাগ্য আকাশ বদলাবে, সেই নিয়ে শপথ করছেন। সকলকে আমিও আবেদন করছি, আসুন ওই দিন আমরা সকলে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এবং সেই সময় বা তারপরে পর্যন্ত ভগবানের পুজো করি, আমরা ঈশ্বরের কাছে শপথ করি এ দেশকে আমরা শ্রেষ্ঠ করব। রাম রাজ্য মানে শ্রেষ্ঠ রাজ্য, সেই শ্রেষ্ঠ দেশ তৈরি করব। এই শপথ নিয়ে প্রত্যেকে বাড়িতে সন্ধেবেলায় প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা রামজ্যোতি
বা প্রদীপ প্রজ্বলন করে এই দিনটিকে উৎসব মুখর করব এবং গোটা বিশ্বের মানুষ সঙ্গে একাত্ম হয়ে আমরা আনন্দ অনুভব করব। এটুকু সকলকে প্রার্থনা জানিয়ে, নমস্কার জানিয়ে, সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার।